সেই ফিলিংস ভাই। সবাই আমরা প্রায় দীর্ঘ অনেক হাঁটার পরে চলে আসছে এই চা বাগান, অনেক সুন্দর চা বাগান আছে, এরপরে চা বাগান। সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ মিশুর পক্ষ থেকে। যাচ্ছি সাজেক বেশি ছবি চলে। এখানে রাসেল বয়ে হচ্ছে ভাবলিয়া রমণীদের পাশে। এই কি হাসি। তো লঞ্চ থেকে নেমে এখানে দাঁড়াইলাম, এটা লক্ষ্মীপুর মঞ্জুচৌধুরীহাট ঘাটে। তো লঞ্চ থেকে নামার পরে আমরা সাইকে সবাই হাঁটতে আসি, হাঁটতে আমরা বাসে উঠবো। বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখানে গিরি কি আছে, এই গিরির সাথে অনেক মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো আমরা সবাই আগাচ্ছি হেঁটে হেঁটেই। আমার বেই নাইম, বন্ধু বান্ধব, সামনে স্যার, শকুত স্যার। তো বাসে ওঠার পরে একটা ছবি নিলাম, ভিডিও করলাম। তো সবাই একসাথে বাসে বসলাম এবং তারপর আমরা ফেরিতে যেয়ে দুপুরে লাঞ্চ করলাম। তো এখানে লাঞ্চের জন্য সবাই ওদের আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাকে মানে খাই নেই কখনো। তো যাচ্ছি খাগাছির উদ্দেশ্যে। তো এইসব আসলে রাস্তাগুলো সারি সারি রাস্তা, পাহাড়ের বুক ভেদ করে এগিয়ে যাচ্ছে, অনেক উপরে উঠছে নামছে, আঁকা বাঁকার রাস্তা এবং ঢালু উঁচু রাস্তাগুলো খুবই জোস এবং সুন্দর। এই খাগড়াছড়ির ওই রাস্তাগুলো। তো এখানে পাহাড় কেটে রাস্তা আরও চওড়া করতেছে মনে হয়, মেবি না রাস্তা দেখেছে তো অবশ্যই না। তো এখানে পাহাড়টা কাটা দেখছিলাম, পাহাড় কাটতেছে। তো আসলে গাড়ি চলার সব পাশে যে খাদগুলো দেখা যায়, পাহাড়ের ঢালুগুলো, এগুলো খুবই জোস। তো এর মধ্যে চলে আসলাম আমরা খাগড়াছড়ি চা বাগানে। তো স্যারদের অত ধন্যবাদ। এইখানে ম্যানেজমেন্টের যে ট্যুরটা আমাদের স্যারদের আঙ্গাটে বাঁধবো, বাট আমাদের স্যারদের আন্তরিকতায় এবং আমরা ফিল পাচ্ছি চা বাগানে আছি। এইখানে চা পাতা এখান থেকে নেওয়া হয়, চা পাতাটাকে বানাইয়া চা এই চা বাগান, অনেক সুন্দর চা বাগান আছে, এরপরে চা বাগান। আমাদের স্যারের আন্তরিকতা, আমিও ডিপার্টমেন্ট, হোল ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রত্যেক সব স্টুডেন্ট, তোমার কি আমাদের সম্মানিত শওকত স্যার, সম্মানিত ইরশাদ স্যার, সম্মানিত গোপাল দাস, মানে তাদের তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2024 সালের ফাইনাল ইয়ার 4th ইয়ারের ট্যুরে আমরা যাচ্ছি সাজেক, রাঙ্গামাটি, বান্দরবন এবং আমরা এখন আছি রামগড় এবং ভারতের সীমান্তের মধ্যে। আমরা এখন ভারতের মধ্যেই আছি। এটা হলো ভারতের একজাক্টলি লাস্ট সীমানা। আমার সব বন্ধু বান্ধব, আমাদের স্যার, এক গেস্ট টিচার, আমার শ্রদ্ধেয় স্যার জনাব ইরশাদ স্যার, ভোলা কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আমার বন্ধু বান্ধব, আমাদের পিছনে আছে গোপাল দা, আরও অনেক বন্ধু বান্ধব। তা আমরা এখন চলে আসলাম খাগড়াছড়ির আরেকটি দার্শনিক স্থান, এটা হলো আলুটিলা গুহা। তো সবাই একসাথে ঢুকলাম আলুটিলা গুহার ভিতরে এবং জায়গাটা খুবই সুন্দর এবং অনেক বড়, একদম বিস্তীর্ণ জায়গা। তো আমরা এখন ঢালু থেকে এখন নিচে নামতেছি। এটা আসলে মানে গেটটা খুব ঢালুতে আর কি, মানে রাস্তাটা খুব ঢালুতে, রাস্তা থেকে এটা অনেক নিচ, হইতে পারে 20-25-30 ফুট নিচে হইতে পারে। তো ঢালুতে নামতেছি আমরা আর কি। এটা আলুটিলা গুহা, এখানে আছে ঝুলন্ত ব্রিজ এবং যে সবচেয়ে দার্শনিক স্থান আলুটিলা গুহা, যেটা খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। এটার জন্য আমি ওদের অপেক্ষায় রইলাম ঢুকবো। তো যাই হোক, এটা ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহার ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করছে, বাট ব্রিজটা খুব সুন্দর ছিল। আর এবং এটার শেষ পাতা দিয়ে গেলে একদম খাগড়াছড়িটা খুব দেখা যায়, খুব ভালো লাগে খাগড়াছড়িটা, মানে মেইন খাগড়াছড়ি শহরটাই যেটা। তো জোস, এখন আমরা যাবো এখান থেকে যাবো আলুটিলা গুহায়। তো যাই দেখি আলুটিলা গুহার কী এক্সপ্রেশন আমরা পেতে পারি। এইটাই হলো ভাই আলুটিলা গুহা। টোটালি ভাই এক জায়গা গুহার মধ্যে আছি, অবস্থা খুবই ভয়াবহ এখানে। সম্পূর্ণ
ভাই দেখছেন বাজে অবস্থার মধ্যে আমরা এখন আসছি এখানে ভাই ধরিস দেখেন আমরা টোটাল একটা ভিতরে হয়তো আছি এটা সিচুয়েশন অবস্থা একদম এখানে অনেকে আসবে লাইট জ্বলে জ্বালিয়ে দেখছেন বাজে একটা অবস্থা ধরিস মা সমস্যা নাই এর অ্যাডভেঞ্চার আসলে যারা না নাই নিশ্চে তারা বুঝতে বলতে পারবেন না সেই ফিলিংস ভাই সবাই আমরা প্রায় দীর্ঘ অনেক হাঁটার পরে চলে যাচ্ছে আমাদের আলু টিলা ঘোরার শেষ পরে সবাই উঠতেছে এখানে গুয়াতে বেরোবে বাজে একটা অবস্থা ভাই ফিল করলাম এই রাকিব আমাকে অনেক হেল্প করছে আমার বন্ধু ফয়সাল এবং রাকিব তো অমায়িক দৃশ্য ভাই তো এটা হলো রাতের আলুডিলা যে পার্ক এবং যাই বলে এটা সেই স্থান রাতের বেলাও খুব সুন্দর লাগে অনেক অদ্ভুত সুন্দর লাগতেছে লাইটের আলো ঝুলন্ত ব্রিজটাও সেরা ভাই যারা চোখে দেখে তারাই বিশেষ করতে পারবে এবং পাহাড়ের চূড়ায় সবসময় ভালো লাগে সকাল বিকাল রাত সবসময় ভালো লাগে আর তিনটা জায়গা খুব জোস পাহাড়ের চূড়ায় পাহাড়ে তারপরে সমুদ্রের পাড়ে নদীর পাড়ে এগুলো আসলে জোস গভীর জঙ্গলে তো যাই হোক আমরা সকাল সেই 7টার থেকে জার্নি স্টার্ট ছিল এখন সন্ধ্যার পরে 8টা বাজে আমরা এখন চলে আসলাম আমাদের খাগড়াছড়ি হোটেল খাগড়াছড়ি রেস্ট হাউস এটাকে বলে এটা এক ভাইদের অনেক সুন্দর একটা গেস্ট হাউস এবং ভাড়াও কম ঘুরে আসবেন তো আমরা এখন রুমে যাবো তাই বিশ্রাম তো সবাই চাইলে হোটেল থাকতে পারেন খাগড়াছড়ি রেস্ট হাউস খুব সুন্দর ভাড়াও কম তো আমি আবার ফিরে আসবো নতুন ভিডিওগুলো নিয়ে আরও অনেকগুলো ভিডিও আছে নীলগিরি নীলাচল বান্দরবন সাজেক তো সবাই সাথে থাকুন আমার ভারতবর্ষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।